আরও ভ্যালিতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম বেতাব ভ্যালিতে। যেই জায়গায় যাচ্ছি না কেন মনে হচ্ছে আগের জায়গা থেকে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। বেতাব ভ্যালিতে এত সুন্দর সুন্দর সব স্পট দেখেছি, সবগুলো স্পটই আজকে আপনাদেরকে দেখাবো। নর্মালি বেতাব ভ্যালিটা একটা পার্কের মতো। ও এখানেও কিন্তু সময় একদম ঘড়ি ধরা 1 ঘন্টা, তার বেশি কিন্তু 1 মিনিটও থাকা যাবে না। আমরা যেখানে এসে গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে উঠলাম, তখনই ওনারা আমাদেরকে বারবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে যাতে 1 ঘন্টার বেশি 1 মিনিটেরও সময় আমরা না লাগাই, তাহলে কিন্তু একদম আমাদেরকে ডাবল পেমেন্ট করা লাগবে। এখানে আসলে এক্স্যাক্টলি গাড়িতে কত টাকা নিয়েছিল আমার মনে নেই, 2200 রুপি বা এমন কিছু একটা অ্যামাউন্ট ছিল। তো আমরা যদি 1 ঘন্টার বেশি 1 মিনিটও লেট করি তাহলে ওরা নাকি একদম ডাবল চার্জ করবে। আর এই ব্যাপারটাতে ওরা নাকি অনেক বেশি স্ট্রিক্ট, ওরা কোনো কথাই শুনতে চায় না। সেজন্য আমাদের যে পার্সোনাল ড্রাইভার ছিলেন সেই ভাইয়া আমাদেরকে বারবারই বলে দিয়েছে যাতে ওরা বললেও আমরা 1 মিনিটও লেট না করি, প্রয়োজনের সময়ের কিছুক্ষণ আগে আমরা যাতে ব্যাক করি। কাশ্মীরে যত জায়গা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা পেহেলগাম, এটা আমি বারবারই বলছি। পেহেলগাম জায়গাটার রাস্তার দুপাশ ধরেই এত সুন্দর সুন্দর জায়গা যে বিভিন্ন স্পটের থেকেও আরও বেশি ভাল লাগে। তা ভ্যালিতে ঢুকে এই জিনিসটা আমরা দেখতে পারলাম, কি সুন্দর কিউট তাই না? আর সবাই কিন্তু এটার সাথে ছবি তুলছে। আর পলিসি ইস্যু আসবে দেখে কিন্তু আমি এটার নাম বলতে পারছি না, কে কে বুঝতে পেরেছেন এটা কি অবশ্যই কমেন্ট করবেন। তারপর ঢুকে গেলাম ভিতরে, আর আমাদের অনেক খিদা লেগেছে তাই আমরা একটু খাওয়া দাওয়া করছি। আবারও আমরা ম্যাগি নিয়েছি, পাশাপাশি নিয়েছি ছোলে বাটুরে। ফার্সির অন্য কোনো কিছু তেমন একটা পছন্দ করছিল না, ও শুধুমাত্র ম্যাগিটাই পছন্দ করে, তাই ম্যাগিটা সব বেলায় আমরা নেওয়ার ট্রাই করেছি। খাওয়া দাওয়া শেষ করে যখন সামনের দিকে হাঁটলাম আর মনে হচ্ছে কি দেখলাম ভাই, এইটা এত সুন্দর জায়গা কিভাবে হতে পারে। এখন আমি ভিডিও এডিট করার সময় আমার মনে হচ্ছে আমি যদি পারতাম এখানে গিয়ে কিছুক্ষণ থেকে আসতে, অবশ্যই আমি আবার চলে যেতাম। তো অসম্ভব সুন্দর জায়গা আমি আমার লাইফে কখনো দেখিনি, যেটা আমি কাশ্মীর গিয়ে বারবারই দেখেছি। আল্লাহর সকল সৃষ্টিই কিন্তু সুন্দর, কোনোটা থেকে কোনোটা কম না, কিন্তু আসলে কাশ্মীরের সৌন্দর্যটা একটু আলাদা। সুন্দর একটা মৃদু বাতাস, আর তার মধ্যে আমরা রাস্তা দিয়ে একটু একটু করে হেঁটে যাচ্ছিলাম। এই জায়গাগুলোতে কিন্তু অনেক ফ্যামিলি থেকে ওরা একসাথে পিকনিক করতে আসে। আর এই জিনিসগুলো দেখতে আরও বেশি অনেক ভালো লাগছিল যে সবাই একটা পার্টি বিছিয়ে ওখানে খাবার দাবার বের করে একসাথে খাচ্ছে, দেখতে কত সুইট লাগছে। প্রতিনিয়ত এই জায়গাগুলো ওরা দেখতে পায়, তাই হয়তো বা ওদের কাছে এটা নতুন কিছু না, কিন্তু ওরা যে ফ্যামিলি নিয়ে এনজয় করছে ওদের এই এনজয়মেন্টটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমি তো বারবার ফুয়াদকে বলছিলাম চলো একটা ফ্যামিলির কাছে গিয়ে দেখি ওরা কি খায় বা কি করে, ওদের লাইফস্টাইলটা দেখতে খুব ইচ্ছে করছিল। যদিও বা এটা অহেতুক এক্সাইটমেন্ট, তারপরও কিন্তু ভালোই লাগছিল এই জিনিসটা ভাবতে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কালচার দেখতে কিন্তু ভালোই লাগে। দয়া করে একটু বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে জায়গাটা ঘুরে আমরা ব্যাক করছিলাম। তারপর ব্যাক করার পথে এই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম। নর্মালি যারা কাশ্মীর ঘুরতে আসে এই প্লেসটাতে মাস্ট একটা ছবি তাদের থাকে, আই লাভ পেহেলগাম এই লেখাটা থাকে যেখানে। বেতাব ভ্যালি থেকে আসার সময় আমরা চন্দনওয়ারিতে দাঁড়াই। আর এটা একটা পার্কের মতো, খুব ছোট একটা জায়গা কিন্তু সুন্দর ফিটফাট একটা জায়গা। আর ভেতরের দিকে হাঁটলে নাকি অনেক বড় ভেতরে, কিন্তু আসলে অত দূর যায়নি, ওইদিকেও সবাই পিকনিক করছিল, এনজয় করছিল, আমরা দূর থেকেই দেখলাম। আর এই প্লেসগুলো অলমোস্ট সেমই, তো সেই জন্য ভাবলাম যে আর একটু ভিতরে হেঁটে গিয়ে আসলে তেমন একটা লাভ নেই। ওই যে দূরে কি একটা দৌড় দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই সিনারিগুলো কিন্তু কাশ্মীরে খুব কমনলি দেখা যায়। এত সুন্দর লাগে যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা ছোট্ট কিউট প্রাণী দৌড়ে খেলে বেড়াচ্ছে। ফারসিনের শারীরিক অসুস্থতার কারণে অনেকটা মন খারাপ ছিল, টেনশন ছিল। এই দিনটাতে ফারসিন পুরো 24 ঘন্টার মধ্যে মনে হয় 22 ঘন্টায় ঘুমাচ্ছিল, আর ও এত বেশি ল্যাথার্জিক হয়েছিল, অসুস্থ ছিল, মাথায় তুলছিল না, খাবার দাবার খাচ্ছিল না, সব কিছু মিলিয়ে এত বেশি অসহায় লাগছিল। আসলে ওই সময়টা ভাবতে অনেক বেশি ভয় লাগে। আর আমরা মনে মনে ভয় পাচ্ছিলাম ফারসিনের কি মেনিনজাইটিস বা এরকম কোনো সমস্যা হয়েছে কি না।
অবশ্য ওকে একদিন করে বোঝা গেল তেমন কিছু হয়নি। রাতের খাবারে ওই সবজি, ডাল, চিকেন এগুলোই ছিল। কয়দিন ছিলাম প্রত্যেক বেলা চিকেন খেতে, খেতে আমি একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে ছিল লুচি, ফিরনি, নুডলস আর ফল, আর সাথে কিন্তু চাও ছিল।